সুপ্রিম কোর্টের অর্থাৎ সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে ইতিমধ্যেই আর্জি জানানো হয়েছে। আইনজীবী সত্যম সিংহ এই দাবি জানিয়েছেন, অর্থাৎ এই আর্জি জানিয়েছেন। আমি আবারও আমাদের প্রতিনিধি বিজেন্দ্রর কাছে চলে যাব। বিজেন্দ্র, অর্থাৎ এখানে একটা বিষয় আমরা দেখলাম, এই নির্যাতিতার পরিবারের তরফে বলা হয়েছিল যে তারা রাজ্য পুলিশের উপর আস্থা রাখছেন, আর এবার এই সত্যম সিংহ আইনজীবী তিনি একেবারে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জানাচ্ছেন এবং সেখানে উল্লেখ করেছেন এই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের বিতর্কিত মন্তব্যে। দেখো, রাজ্য পুলিশ তদন্ত করছে, তারা রাজ্য পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সক্রিয়ভাবে প্রোঅ্যাক্টিভ কাজ করেছে, পুলিশ 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বিজেপিও এটাতে সিবিআই তদন্ত করেনি, তারাও চাইছেন রাজ্য পুলিশ এটাতে তদন্ত করে দোষীদের শাস্তি দিক। অন্যদিকে সিবিআই তদন্তে কিন্তু মামলা এখন সুপ্রিম কোর্টে যখন এসছে, যিনি মামলা করেছেন তিনি জানাচ্ছেন আরজি করের ঘটনা তিনি উল্লেখ করেছেন। তার সঙ্গে সঙ্গে বিশেষ করে মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, সেটাতে তার অভিযোগ হলো কি এখানে অ্যাকিউজ যে রয়েছে তাকে বাঁচানোর চেষ্টা হতে পারে। যে ধরনের মন্তব্য তারা করেছেন, এখানে ভিকটিমকেই ব্লেম করা হচ্ছে, তাদের বক্তব্য থেকে উঠে আসছে। তাই তিনি সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেছেন যে সিবিআইকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট তদন্ত করার জন্য, এবং টাইম বাউন্ড সে তদন্ত হোক এবং যেন সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত হোক, সেই অনুরোধে সুপ্রিম কোর্টের কাছে তিনি রেখেছেন। তারা এটাও মনে করছেন কি সুপ্রিম কোর্টের সুমোটেও নেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু তিনি এখন মামলা করেছেন, তিনি চাইছেন সুপ্রিম কোর্ট দ্রুত শুনানি করে এটাকে সিবিআই কাছে পাঠিয়ে দিক কেসটা। এখন দেখতে হবে দেবস্মিতা কবে তিনি, আজকে তো মামলা ফাইল করেছেন, কবে মেনশন করছেন এবং কবে শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে এই মামলা উঠছে। একেবারে ধন্যবাদ বিজেন্দ্র। আর এই কসবা কাণ্ডের জল কিন্তু হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে, সেখানেও মামলা হয়েছে। বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। 3টি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতিও দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে। মামলা দায়েরের অনুমতি চেয়ে আর্জি করেছিলেন 3 আইনজীবী। আর্জি সৌম শুভ্র রায়, সায়ন দে এবং বিজয় কুমার সিংঘলের। আদালতের নজরদারিতে তদন্ত, অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্তের দাবি করা হয়েছে। সাউথ ক্যালকাটা ল কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতেও মামলা, অর্থাৎ 3টি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে এই কসবা কাণ্ডের ঘটনায় হাইকোর্টে। আইনজীবী সৌম শুভ্র রায় তিনি কি বলছেন শুনুন। গ্যাং রেপ প্রচন্ড ভয়ঙ্কর একটা অ্যালিগেশন, তাও একটা ল কলেজের মধ্যে। এই ঘটনার উপরে একটা পিআইএল ফাইল করেছি, তাতে মূল আবেদন যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এন্টায়ার যে ইনসিডেন্টটা হয়েছে সেটার একটা প্রপার ওয়েতে ইনভেস্টিগেশন করা, সিবিআই বা অন্য কোনো স্বাধীন সংস্থাকে দিয়ে একজন রিটায়ার্ড অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জাজের তত্ত্বাবধানে এই ইনভেস্টিগেশনটা যেন করা হয়, এবং রাজ্যের সমস্ত যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, সেখানেতে মহিলাদের সুরক্ষাটা যেন আরও ভালোভাবে সুনিশ্চিত করা হয় এবং প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজেতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়। এই মূলত হচ্ছে গিয়ে আমার আবেদন এই পিআইএলতে। এবং আজকে অনারেবল হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলাটি লিভ নেওয়া হয়, অনুমতি দিল ক্যালকাটা হাইকোর্ট আজকে।